লখায় আমার না
যেই মুখে সোনার চামচ দিয়ে আমি রক্ত ভাত তুলে দিয়েছি, সেই সন্তানের মায়া মমতা আমি কি করে বলবো? যেই সন্তানকে পৌষ মাসের শীতে সারাক্ষণ আঁচল ঢাকা দিয়ে রেখেছি, আমি ওই লক্ষ্মীধরের কথা কি করে বলবো? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে স্নেহ মায়া মমতা দিয়ে আমি বড় করেছি।
আয় না বাবা, চম্পকনগর যেন নিরাম হয়ে গেছে, আমার চম্পকনগর যেন শ্বশুরে পরিণত হয়ে গেছে, হয়ে গেছে। জানি না মহারাজ, পুত্র সেকে কোথায় রয়েছে, হয়তো ঘরের কোণে লুকিয়ে থেকে খাচ্ছে। কাঁদবে না কেন? সর্বাঙ্গ চার অহংকারে পরিপূর্ণ, সে থেকে নিষ্ঠুর চম্পকের মহারাজ, তার তো কাদা কখনো মানায় না। কাঁদবো তো আমি, কাঁদবো তো আমি। মাগো, আমার প্রণাম নাও মা। বৌমা, বৌমা, মা প্রণাম মা। তোমরা তো ঘরের কোণে বসেছিলে গো মা, শ্বশুর বাবার কথা মতো এই দুঃখে মায়ের কাছে কেন? এক গতিরে আমরা সাজা লুকিয়েছিলাম লক্ষায়ের বিবাহ পর্যন্ত। কিন্তু শুনতে পেলাম বিবাহের পর এক অঘটন, আমাদের ঠাকুর নাকি সারপাঘাতে মারা গেছে। বৌমা, আমি শুনলাম নাকি আমাদের কনিষ্ঠা বলবে ওরা আমার ঠাকুর বউকে নিয়ে কলি সাগরে ভেসে গেছে। শুনি না বৌমা, ভাগ্যে এমন কি লেখা আছে? চলে গেছে আমার বৌমা বেহুলা, আমার একমাত্র কনিষ্ঠ পুত্র লক্ষ্মীধরকে মুখে ধারণ করে গঙ্গার জলে ভেসে চলে গেছে। কিন্তু মাগো, একবার কি ভেবে দেখেছো চম্পকের মান সম্মানের কথা? আমরা তো 6 নগরের 6 শতকরীর কন্যা, আমাদের স্বামী মারা গেছে, তবে থেকে বিধবা রূপ ধারণ করে চম্পকে এখনো বেঁচে আছি। আজ বেহুলা যদি অকলে সাগরে স্বামী নয়ে ভেসে যায়, অপর দেশের প্রজা রাজা যদি কোনো জমিদার অন্য কেউ জানে, আমাদের চম্পক নগরের কত বড় কলঙ্ক হবে একবার ভেবে দেখেছো? মা, বৌমা, ও মা, দুঃখের ঘরে যার জন্ম সুখ চাওয়াটাই ভুল। এক সন্তান নয়, সপ্তম সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি, চলে যাচ্ছে। কেউ মা ডাকার নেই বৌমা, কেউ আমার মা ডাকার নেই। মা গো, আমরা তো রয়েছি মা। শোনেন মা, শোনেন, আপনাকে কি কথা বলবো মা? কি বলবে গো মা? খুব কষ্ট হয় মা, খুব যন্ত্রণা হয়। আপনার সন্তানের কথা যদি মনে পড়ে, আমাদের মনে ভালো থাকে না মা। জানি গো মা, জানি। সীমন্তে সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে তোমাদের। ঈশ্বরের লীলা মা, ঈশ্বরের কাছে আমরা এমন কোন পাপ করেছিলাম যে আমার এই চম্পকনগরে ধরতে বৌমা নিল। আমার বেহুলা বৌমা চলে গেছে, চলে গেছে। মা গো, অমন করে কেত না মা। মা, অমন করে ভেঙে পড়ো না মা। বৌমা, হে মা, কেউ তো নেই গো মা। ইচ্ছে কি হয় জানো? কি মা? গঙ্গার জলে গিয়ে আমার প্রাণটাকে বিসর্জন করে দিব। মা গো, না মা, এ কি বলো মা? এতক্ষণে তোমার মুখের বাণী শুনে আমার মনে কি অনুভব হলো জানো মা? কি? যদি আমাদের স্বামী ছেড়ে চলে গেছে, ভেবেছি আমরা মাতা পিতার আলোয় বসবাস করি, কিন্তু আজ আমাদের প্রমাণ করে তুমি দেখিয়ে দিলে মা, আমরা তো তোমার গল্প জাত কন্যা নই,
আমরা যে অপরের কন্যা তা তুমি প্রমাণ করে দিলে মা প্রভু। না বৌমা না, তোমরা এমন করে আমায় বলো না বৌমা। তোমরা তোমার মেয়ের মতো গো। যদি মেয়ের মতো হয়ে থাকে কেন তুমি মরতে চাইছো? তুমি যদি মরে যাও আমরা কার মুখ দেখে বাঁচবো? কে আমাদের দেখবে? তোমার মতো মাতৃ সমতুল্য শাশুড়ি মা, দেবতার মতো শ্বশুর ঠাকুরের, তোমাদের যুগলে চরণ দেখিতে আমরা এতদিন বেঁচে আছি। কি বলতে চাও তোমরা আমায়? চাই না যে চম্পকের কোনো কলঙ্ক রটে, সর্ব কলঙ্ক আমরা মুছে দিতে চাই। কি করবে তোমরা? বেহুলা যে ভেসে গেছে, চলে গেছে, চলে গেছে, কিন্তু আমরা কেউ জানলে কত কলঙ্ক কত বদনাম হবে আমাদের চম্পক নগরের। বৌমা সবাই তো জানে যে চম্পকনগরের মহারাজ আজ পুত্রহারা পিতা। সবাই তো জানে চম্পকনগরের মহারানী পুত্রহারা মা। মা, মা, তোমরা চলে যাও বৌমা, মা, আমায় একটু একা থাকতে দাও। মা, যাও মা যাও, তোমরা চলে যাও, চলো। অনুমতি ফিরে পড়ো না মা। আপনার অনুমতি নেই তো আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। তোমরা বেহুলাকে ফিরাতে যাবে? হে মা, জানো হে মা, বেহুলা কত দূর গেছে ভেসে? মা, তোমরা পারবে? ও মা পারবে তো? চম্পক নগরের কলঙ্কের পাশরা মুছে দিতে যদি আমাদের ছজাইকে প্রাণ দিতে হয় দেব। শ্বশুর বাবা অনুমতি না পাওয়া পর্যন্ত কি করে আমরা যাব? তোমরা যখন আমি এত করে বলছো বৌমা, হে মা, তোমরা কিছুক্ষণ বিশ্রাম করো। হে মা, আমি তোমাদের শ্বশুর ঠাকুরকে বলবো যে বেহুলার দর্শনে যাবে, বেহুলাকে ফিরাতে। আমি আসছি বৌমা। গো স্বামী মহারাজ, তাই বলি সালকা শান্ত হও। তুমি আমায় অন্ন খেতে বলছো? ভালো, আমি খেয়েছি না। ওগো, আমি তো খেয়েছি। সালকা কেন তুমি বুঝতে চাইছো না? তুমি নারী জাতি বলে তারস্বরে চিৎকার করে কাঁদতে পারো, কিন্তু কিন্তু পুরুষের চোখে যে জল মানায় না সালেকা, পুরুষের চোখে জল মানায় না। তবু কি জানো, অজান্তে আমার হৃদয়টা কাঁপে। যতবার দেখেছি আমার নয়নে জল, ততবার আমার আরাধ্যা জননী মা ভবানীর চরণে আশ্রয় দিয়ে বলেছি, মাগো আমি তো সামান্য রক্ত মাংস করা মানব হয়ে কেন এত দুঃখ, কেন এত কষ্টতা? উত্তর পাইনি সালেকা, উত্তর পাইনি। আমার তো দুঃখ আমার কিছু নেই, দুঃখটা পাবো আমি। সন্তানকে পেটে ধরনি তো কি বুঝবে? কি বুঝবে তুমি সন্তান হারাবি হবে? কি বুঝবে? পারবে না। আমি জানি তোমার মাতৃগর্ভ ধন্য, তোমার মাতৃগর্ভ সার্থক হয়েছে, কিন্তু একবারও ভেবে দেখেছিল লকায়ের ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পর এই ছোট্ট লকাইকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলাম, যাকে কখন আমি একদণ্ড চোখের আড়াল করিনি, তার জন্য কি আমার অনুশোচনা হয় না সালকা? তাই বলি সালকা, তুমি তুমি আমার একটা অনুরোধ রাখবে? অনুরোধ? হ্যাঁ, সারা জীবন তো আমি রেখে এসেছি। যেদিন আমায় বধূরূপে সাজিয়ে নিয়ে এসেছিল চম্পকের রাজপ্রাসাদে, শুধু তবে রাখতে সত্যম পত্রকে আমি হারিয়ে দিয়েছি। আর তুমি আমায় কোন কথা বলতে বলছো? আজ যদি তুমি অনুমতি না দাও, আমাকে নিজেকে বড় অপরাধী মনে হয় সালেকা। কি জানো,
আমার দম্ভ, আমার অহংকারে, আমার কনিষ্ঠ সন্তান লঙ্কায়ের বিবাহে আমি এবারে এক এক করে 6টি বৌমাকে আমি দরজা দরজা বন্ধ করে রেখেছি। একবার আমার বৌমাদের কাছে নিয়ে যাবে। বৌমা, বৌমা আমার কাছে এসেছে। কি বলেছে? বৌমারা কি বলেছে জানো? যে নদীর বক্ষে ছুটে যাবে ওই বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। তা তখন হয় না সরকার, শুধুমাত্র তোমার অনুমতি পাওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। তা তখন হয় না সরকার, তা তখন হয় না। কেন? আমারও তো মন চেয়েছিল যে উজানে উজ্জয়নে সতী বেহুলাকে আমি আটকে রাখবো। আমার চম্পকে আমি সর্বশক্তি প্রয়োগ করেছি, তবু আমি আমার বৌমাদের আটকে রাখতে পারিনি। কেমন করে আমার বৌমারা যাবে আমার বেহুলাকে ফিরিয়ে আনতে? জানি না গো। তাই যদি হয় একবার নিয়ে চলো না। আমি আমার এক এক করে 6টি বৌমার সঙ্গে কথা বলবো। এসো প্রভু, এসো। আজ আমাদের ছোট্ট বোন বেহুলাকে ফিরে আনতে অনুমতি দেবে কি দেবে? কিন্তু দিদি, অনেক বিলম্ব হয়ে গেল। মনে হয় শিক্ষক ঠাকুর আমাদের এর আদেশ দেবে কি দেবে না, আমি তো ভাবছি। জানি না রে বৌমা। বাবা, এসেছেন বাবা? বাবা এসেছেন বাবা। আমাদের প্রণাম। থাক বৌমা, থাক। বাবা তো দেখেছো বৌমা, আমার নিজের হাতে সাজানো চম্পকটা কেন চোখের সামনে শ্মশানে পরিণত হয়ে গেল। চম্পকের অগণিত প্রজার আমার মুখের দিকে তাকালে সবাই সবাই মুখ ফিরিয়ে নেয়। আজ পুরো অপরাধী। বৌমা, আপনি নিজেকে কেন অপরাধী হতে চাইছেন বাবা? আমরা মানব অঙ্গ নিয়ে মত্তধামে জন্ম নিয়েছি। বিধি ঝাড়াটাই তার পরিকল্পনা জন্মের সাথে সাথে করে দেয় সর্বমানবের জীবনে। হয় না হয় আমাদের জীবনে এই ঘটনা হবার ছিল বাবা, তাই তো হয়েছে। কিন্তু কেন অপরাধী মনে হয় জানো বাবা? কেন বারবার মনে পড়ে সেদিন তোমরা বিধবা, তোমরা বৈধব্য বেশে লজ্জায়ের সামনে দাঁড়ালে নাকি অশুভ হবে, বাবায় অমঙ্গল হবে। তাই আমি তোমাদের শুভ কর্ম করতে দিইনি বৌমা। কিন্তু তা সত্ত্বেও আমি আমার লজ্জাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। আপনি যে আমাদের ঘরে বন্দি করে রেখেছেন, দুঃখ মাত্র রয়েছে আমাদের জীবনে। কি জানে কি আজ আমাদের ছোট্ট কনিষ্ঠ ভাই ভাইয়ের বিবাহ হলো, কি থেকে কি হলো, কত বড় ঘটনা হয়ে গেল, আজ আমরা কিছু জানতে পারলাম না। বৌমা, বৌমা, সবই যে নির্মম নিয়তির কঠিন পরিহাস। কিন্তু দেখলি তো বৌমা, এক এক করে 6টি সন্তান হারানোর পর তোমাদের বৈধব্য বেশি আমরা চম্পকে আটকে রাখলাম, কিন্তু পারলাম না। আমার কনিষ্ঠ বৌমা কতবার নিষেধ করেছি, কত বাধা দিয়েছি, কিন্তু তবুও শুনলি না বৌমা। না বৌমা, বেহুলা যদি চলে যায় হয়তো একদিন আমার চম্পক নগরী কলঙ্ক হবে। কি বলছো বৌমা? সবাই মুখ খুলে বলবে আমার ঘুমন্ত চেতনাকে তুমি জাগিয়ে দিও না বৌমা, ঘুমন্ত চেতনাকে তুমি জাগিয়ে দিও না। তুমি তো বন্ধ বলনি, যখন আমার বৌমা যখন ওই কলার মঞ্জুসে ভেসে যাবে, প্রত্যেক ঘাটে কত মায়েদের কাছে কত বাবাদের কাছে জিজ্ঞেস করবে কে তুমি, আর ঘরের ঘরণী যখন বারবার উচ্চ কণ্ঠে আমার বৌমা বলবে আমি চম্পকধিপতি রাজা চন্দ্রধরের কুলবধূ, তবে যে আমার উন্নত শিরে নত হবে।
তার জন্য বৌমা বলছিলাম এই বাবাকে আপনার কুলবধূ করে এনেছেন, আমাদের কোনোদিন ঘরের বাইরে যেতে দেননি, কিন্তু আজ আজ আপনার কাছে আমরা অনুমতি চাই। অনুমতি? আমাদের ছোট্ট বোন বেহুলাকে ফিরে আনতে আমরা যাব। পারবে? পারবে বৌমা, পারবে? তোমরা আমার এক এক করে 6টি বৌমা গিয়ে যদি তোমরা ওই আমার সতী বৌমাকে চম্পকে ফিরিয়ে আনতে পারো তবে তোমার জীবন ধন্য। আপনার অনুমতি দিলে বাবা যাবো আমরা। মা, অনুমতি কেন? আমি আমি আমার এক এক করে 6টি বৌমাকে আদেশ দিচ্ছি, যাও তোমরা পুনর্বার আমার আমার এক স্বপ্ন নিয়ে যে বৌমা গিয়েছে লখাইকে বাঁচাতে ওই দেবতা নগর, আমি জানি না বৌমা আমার সন্তানকে ফিরিয়ে আনতে পারবে কিনা, কিন্তু আমার চম্পকের কলঙ্কের কালিমা মুছে দিতে আমি তোমাদের অনুমতি দিলাম। অনুমতি দিয়েছি বাবা, আর বিলম্ব নইব, শীঘ্রই ছুটে চলো, যে পথে আমাদের ছোট্ট বোন বেহুলা লখাই কি রয়ে ভেসে গেছে সেই পথে আমরা অগ্রসর হব। শীঘ্রই চলো। চলো বোন, ছোট বোন, চলো চলো দিদি। আমি স্বামীর সঙ্গে কাটাতে আমি বিয়ে বাসর ঘরে বিধবা সেজে গেলাম। জানি না আর কতদিন আমি একটা গৃহীত ভেসে যাব, কতদিন আমায় দুঃখের অবস্থা
অসম্মান ঘটবে। মা গো, আমি কি পারবো আমার স্বামীকে নিয়ে দেবতানো করে যেতে? ওগো জগৎ জননী মা মনসা, তুমি আমায় কান্ডারি হয়ে থেকো। তোমার ভরসাইতে আমি ভেসেছি মা। তুমি আমার নিয়ে যাবে দেবতা নগরে, তোমার ছাড়া আর কেউ নেই মা। ওগো মাটির স্বভাব বৃক্ষ যেমন, বৃক্ষের স্বভাব নারীদেরও স্বভাব হইল মাটির স্বভাব বৃক্ষ যেমন, বৃক্ষের স্বভাব স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী নারী জাতি বলে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী ভগবান। আমি
বেহুলা বলে ডাক পারে গো। বেহুলা কে? কোন বেহুলা? পারবি না চিনতে বোনামাই, কি তোমরা? যাকে জীবনে দেখিসনি তাকে চিনবি কি করে? আমরা 6 জন মতো ভাগি লিখে এই বেশি কেন? আমরা তোর আপন জন রে, আমরা 6 জন তোর বড় যা। দিদি, তোমরা তোমরা কেন এলে? কেন এসেছো দিদি? তোর জন্য তোর এই গাড়ি। হতভাগীকে দর্শন করতে। শুধু দর্শন নয়, তোকে সাথে করে নিয়ে যেতে এসেছি। কোথায় কোথায় নিয়ে যাবে দিদি? যেখানে আমরা থাকি, এতদিন আমরা 6 জন ছিলাম, আজ থেকে আমরা 7 জন একই জায়গায় বাস করব। যা খাবো আমরা সর্বজন খাবো, যা দুঃখ সুখ করবো আমরা সবাই করবো। না দিদি, না না, এ কখনো হয় না দিদি। আমি তো বাড়ি ফিরে যাব না। আমি যে পারবো না বাড়ি ফিরে যেতে দিদি, পারবো না। কিন্তু কেন পারবি না বলতো বোন? বলতে পারো দিদি, স্বামী দান স্বামী জ্ঞান স্বামী চিন্তামণি, যেই বা নারী স্বামী নেই গো দিদি, মনি হারাপনি। বেহুলা, যে নারী স্বামী নেই জগতে কিছু নেই দিদি। সে কি বললে বোন? ভেবে দেখেছিস বোন, আমাদের তো স্বামীরও মৃত্যু হয়েছে বোন। কোনোদিনই শুনেছিস বোন যে নারী স্বামীর মৃত্যু হয় স্বামীকে কোনোদিন ফিরিয়ে পায়? পাই দিদি, পাই। বেহুলা, জানিস বেহুলা, জানিস তুই যে নাবালিকা বেহুলা, তুই গঙ্গার জলে ভেসে ভেসে চলে যাবি। জানি না ভাগ ভাল্লুক তোকে যদি আক্রমণ করে। কি বললে দিদি, কি বললে? তোর যে উপযুক্ত বয়স হয়নি বেহুলা, চল আমার সাথে ঘরে ফিরে চল বেহুলা। কাঁদিস কেন রে? আমি পারবো না, বাড়ি ফিরে যেতে পারবো না, পারবো না। মনে পড়ে দিদি ওই সাবিত্রী সত্যবানের কথা। সাবিত্রী সত্যবানের প্রাণ ফিরিয়ে নিয়েছে স্বর্গে দ্বারে গিয়ে। আমি সাবিত্রী নই, আমার মৃত্যুপতি প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো দিদি। তোমরা আমায় বাধা দিও না দিদি, বাধা দিও না, বাধা দিও না। ওরে বন্ধি আমার, কেন তুই ভুলে যাচ্ছিস সেটা মর্তধাম। মর্তধামে একবার যে মরে যায় কোনোদিনই জীবন দান ফিরে পায় না। জানো দিদি, একবার 6 জায়ের প্রতি চেয়ে দেয়। আমরাও তো চেয়েছিলাম চম্পকের সকল সুখ উপভোগ করতে, বিধাতা সেই সুখ আমাদের কপাল থেকে কেড়ে নিয়েছে। তা বলে কি স্বামীর সঙ্গে আমরা আত্মহত্যা করবো? দিদি আমি যদি বাড়ি ফিরে যাই না, সকল আমায় বলবে কলঙ্কিনী, সকল আমার বিচারে মানে ধিক্কার লাঞ্ছনা দেবে। বলবে কলঙ্কিনী দেখো এসেছি তো চম্পকি রাজপ্রাসাদে, বাসর ঘরে স্বামীকে গ্রাস করেছে। কিন্তু বলবে তুই যে সাগরে জলে ভেসে যাবি, সকলে কি লাঞ্ছনা দেবে জানিস? চম্পক নগরে কুলবধূ আর সাগর জলে ভেসে যায়। কিন্তু জানো দিদি, আমার দীর্ঘ বিশ্বাস আমি দেবতা নগরে গেলে আমি মৃত্যু স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারবো। শুধু আমার স্বামী নয়, প্রথমে যাবো আমার সীমন্তী সিধু, তারপরে যাবো আমার একটি করে 6 বছর। আমি 6 নিবাসে প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো। তুই আমাদের স্বামীকে জীবিত করে আনবি? হে দিদি, এই জগতে এমন কোনো বিধবা নারী চাই না যে নিজের স্বামীকে ফিরে পায়।
মনে বোন, যে আশা জীবনে করিনি সে ভরসা আজ আমাদেরকে তুই দিয়ে গেলি। কিন্তু বলতে পারিস তুই যে যাবে দেবতা নগরে, হ্যাঁ দিদি। যদি আমাদের কথা ভুলে যাস। ও সত্যি তো, তাই আমি কি করবো জানো? কি করবি? আমার এই কিসের মাঝে আমি 6টি গিট দিয়ে রাখবো। যখন আমার কিসের মাঝে হাত পড়বে, ঠিক আমার শৈবাসের কথা আমার মনে পড়বে দিদি। আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম, আমার 6টি মাসের প্রাণে ফিরিয়ে না এলে, আমার স্বামীকে ফিরিয়ে না এলে, শ্বশুর ঠাকুরের যা ক্ষয়ক্ষতি ফিরিয়ে না এলে আমি প্রবেশ করবো না চম্পকি রাজপ্রাসাদে। তোর বাক্যের ভরসা আজ থেকে আমরা বেঁচে রইব চম্পক নগরে। দিদি, তোমাদের কাছে আমি যা চাইবো তোমরা আজকে দিন আমায় দেবে গো। কেন দেবো না বল? পারবে হতভাগিনী বোনকে প্রাণ বলে আশীর্বাদ দিতে, যেন তোমাদের আশীর্বাদের ফলে আমি দেবতা নগর থেকে স্বামী প্রাণ ফিরে আনতে পারি। দেবো, আমি দেবো, আশীর্বাদ দেবো বল, দেবো। আশীর্বাদ দাও, আমরা প্রাণ খুলে আশীর্বাদ দেবো। আমি ভাবিনি দিদি, আমি তোমাদের ছেড়ে সকলকে ছেড়ে অমরপুর আমি চলে যাবো দেবতা নগরে। ওই আমি অমন করে চলে যাব, আমি ভাবিনি আগে তোমার স্মৃতি কাটার মতো এই মনে জাগে, তোমাদের কথা দিদি আমার মনেতে জাগে। আমি অমন করে চলে যাব, ভাবি
দেরি কথা শুনে মনে যায় কথা শুধু মনে যায়